আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 2 এর বি ক্রিস্টোফেল প্রতীক নিয়ে আলোচনা করতেছি। আজকে আমরা ক্রিস্টোফেল প্রতীকের নির্ণয়ের আরেকটা অঙ্ক দেখব। যে আমাদের প্রশ্নটি হচ্ছে ডি এস স্কয়ার সমান এ স্কয়ার ডি থিটা স্কয়ার প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা আর ডি ফাই স্কয়ার মেট্রিক এর অনুষঙ্গিক ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো। তাহলে এখানে বলা আছে কি ডি এস স্কয়ার সমান এ স্কয়ার ডি থিটা স্কয়ার প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার। তাহলে আমরা যদি প্রশ্নটা একটু ভালোভাবে দেখি তাহলে এখানে আমাদের থিটা এবং ফাই, তাহলে আমাদের আছে কি এখানে থিটা এবং ফাই, এই থিটা এবং ফাই এই দুইটা মেট্রিক এর অনুষঙ্গিক ক্রিস্টোফেল প্রতীক আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, মানে এখানে বলছে কি যে অনুষঙ্গিক ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো। অনুষঙ্গিক ক্রিস্টোফেল প্রতীক মানে বুঝাচ্ছে আমাদের এখানে যে আমাদের প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করতে হবে এবং দ্বিতীয় প্রকারের ক্রিস্টোফেল প্রতীকও নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে থিটা এবং ফাই আছে, থিটা এবং ফাই আছে। তাহলে আমরা প্রথমে ধরি নেব যে এই যে ধরি নিলাম x1 মানে x এর পাওয়ার 1 ইকুয়াল থিটা এবং x স্কয়ার সমান ফাই, মানে x এর পাওয়ার 1 ইকুয়াল থিটা এবং x স্কয়ার ইকুয়াল ফাই, এটা আমরা ধরে নিলাম। এরপর আমরা জানি যে দ্বিমাত্রিক জগতের ক্ষেত্রে মেট্রিক আমরা জানি। তাহলে এখানে কিন্তু আমাদের মাত্রা আছে 2, কারণ এখানে থিটা আর এবং ফাই, তাহলে এখানে কিন্তু আমাদের কয় মাত্রা আছে, যে দ্বিমাত্রিক জগৎ আছে। আর যদি আমাদের এখানে থাকতো যে এরকম, যদি আরেকটা থাকতো এরকম যে আর থিটা ফাই, তাহলে কিন্তু এইটা আমাদের কয় মাত্রা হয়ে যেত, এটা আমাদের কিন্তু যে 3 মাত্রিক একটা জগৎ হইতো। আর এখানে যেহেতু আমাদের থিটা এবং ফাই আছে, থিটা এবং পাই আছে, তাই আমরা বুঝবো যে এটি আমাদের কি 2 মাত্রিক। আর আমরা দ্বিমাত্রিক জগতের ক্ষেত্রে জানি যে সূত্র আছে কি মেট্রিকের ডিএস স্কয়ার সমান জি আই জে ডিএক্স1 ডি ডিএক্স জে, আর এখানে আই আর জে এর মান হবে 1 1 2। তাহলে আমরা এখানে প্রথমে আই জে এর মানগুলো তাহলে কি কি বসাবো, এটা একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এখানে প্রথমে যে আই আর জে আছে, আই জে এর মান প্রথমে 1 1 বসাবো, এরপরে আছে 1 2 বসাবো, এরপরে 2 1 বসাবো, এরপর 2 2, মানে প্রথমে আই জে, তাহলে আই এর মান বসাবো 1 জে এর মান বসাবো 1, এর পরের বার আমরা বসাবো কি আই এর মান 1 জে এর মান 2, এর পরের বার বসাবো কি যে আই এর মান হচ্ছে কত 2 আর জে এর মান বসাবো 1, এরপর আই এর মান 2 জে এর মান 2। তাহলে আমরা এই যে এইখানে বসাই দিলাম ওইটা যে এই যে আই জে, তাহলে আই এর মান 1 জে এর মান 1, এই যে 1 1, তারপরে এখানে আসবে কি ডিএক্স আই ডিএক্স জে ছিল, তাহলে আই জে এর মান কত ধরছি আমরা 1 1, তাহলে এখানে ওই যে 1 এখানে 1, এরপর এখানে বসাইলাম কি 2 2 2 2 বসাইলাম, তাহলে 2 2, তাহলে এখানে হলো ডিএক্স2 এখানেও ডিএক্স2, এই যে ডিএক্স2 ডিএক্স2, এরপরে আমরা বসাবো কি আই এর মান 1 জে এর মান 1, সরি আই এর মান 1 জে এর মান 2, তাহলে এই যে আই এর মান 1 জে এর মান 2, এখানে আছে আই এখানে জে, তাহলে এটা হবে 1 এটা হবে 2, এই যে 1 এটা 2। এরপর আমাদের আরেকটা বসাবো কি, আরেকটা বসাবো হলো 2 1, তার মানে আই এর মান 2 জে এর মান 1, এই যে আই এর মান 2 জে এর মান 1, তাহলে আই এর মান এখানে বসাবো 2 জে এর মান 1, এই যে 2 এই যে 1। আচ্ছা, এরপরে আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে dx1 dx1 এই দুইটা গুণ করলে হবে dx1 তারপর স্কয়ার। এরপরে এইটা যা আছে আমরা এই যে এইটা এখানে নিলাম, একটু সাজে নিলাম, এরপর এটা এখানে লিখলাম এই যে g22 dx স্কয়ার dx স্কয়ার, এই দুইটা গুণ করলে হবে কি dx স্কয়ার তারপর স্কয়ার হবে। আচ্ছা, এরপরে আমরা হলো এইটাকে দিলাম কত, এইটাকে আমরা দিলাম হলো 1 নং সমীকরণ। এরপর আমাদের দেওয়া আছে কি যে আমাদের দেওয়া আছে হলো যে মেট্রিকটা দেওয়া ছিল ডি এস স্কয়ার সমান এ স্কয়ার ডি থিটা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার। এইটাকে আমরা কি করলাম যে এখানে আমরা হলো এই যে থিটা, এই থিটার জায়গায় কিন্তু আমরা কি বসাবো x1 x এর পাওয়ার 1 বসাবো, আর ফাই এর জায়গায় বসাবো আমরা x এর পাওয়ার 2, এটা কিন্তু আমরা প্রথমে ধরে নিয়েছিলাম। অর্থাৎ ডিএস স্কয়ার সমান এই থিটার জায়গায় বসালাম x এর পাওয়ার 1 আর এই ফাই এর জায়গায় বসালাম x এর পাওয়ার 2, আর বাকিগুলা কিন্তু সেম আছে। এরপর আমরা এই যে এই 1 নং সমীকরণ আর এই যে এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, 1 এবং 2 নং সমীকরণ যদি আমরা এখন একটু তুলনা করি তাহলে এখানে দেখেন ডিএক্স স্কয়ার আর 2 এ আছে এখানে dx1 স্কয়ার, মানে dx1 তারপর স্কয়ার dx1 তারপর স্কয়ার, এই দুইটার যদি আমরা তুলনা করি তাহলে এখান থেকে আমরা পাবো g11 ইকুয়াল a স্কয়ার, এই যে g11 ইকুয়াল a স্কয়ার।
এরপরে আছে এখানে কি dx স্কয়ার তারপর স্কয়ার, এই পদের সহগ হচ্ছে কি g22, আর আমাদের এখানে ওই পদের সহগ কি, এখানে আমাদের ওই পদের সহগ হচ্ছে কি এই যে dx স্কয়ার, এর সাথে সহগ হচ্ছে কি a স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে আমরা কি পাইলাম, যে এখানে পাইলাম হলো আমরা কত, এই যে g22, তাহলে g22 ইকুয়াল a স্কয়ার sin স্কয়ার থিটা। এই যে আমরা লিখলাম g22 ইকুয়াল a স্কয়ার sin স্কয়ার থিটা। এরপরে আমাদের বাকি যে পদগুলো ছিল দুইটা পদ g12 সমান g21 ইকুয়াল 0, আমরা এটা লিখি দিলাম। এখন আমরা প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করব, আর আমরা জানি প্রথম প্রকার ক্রিস্টোফেলের সূত্রটা আমরা এখন লিখি। আমরা এখন প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীকের যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা এখন আমি এখানে লিখে দিলাম। এখন আমরা জানি এই প্রথম প্রকারের ক্রিস্টোফেলের সূত্রে আমাদের শর্ত কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা। এই 4টা সূত্রের জন্য আমাদের এখন মান বসিয়ে আর কি হিসাব করতে হবে। তাহলে আমাদের সূত্র ছিল কি, এখানে i j k, i j একসাথে গুণ আকারে থাকবে আর এর সাথে k টা আলাদা থাকবে। তাহলে আমরা এখানে এখন মান বসাবো হলো কত, i j k, মানে i j k এর মান আমরা বসাবো। আর আমাদের এখানে কিন্তু যে k টা যে ছিল কেটা থাকবে। আর আমরা এখন প্রথমে এখানে আমাদের শর্ত কি আছে, আমাদের প্রথম শর্ত আছে i j k তিনটাই হবে সমান। আর আমরা কিন্তু এখানে i আর j, এই i আর j এর মান আমরা কত জানি, i j এর মান জানি 1 2, আমরা i j এর মান কত জানি, i j এর মান জানি 1 2। তার মানে হচ্ছে কি আমাদের তিনটাই সমান, i j k হবে কি তিনটাই সমান। তাহলে এরকম মান কি রকম হইতে পারে আমাদের, i j k তার মানে একটা হইতে পারে আমাদের কি এই যে 1 1 1 1 1 1, মানে i j k তিনটাই সমান, আর একটা হইতে পারে 2 2 2, এর বাইরে কিন্তু কার হইতে পারে না, কারণ আমাদের এখানে মাত্রা আছে 2 মাত্রা। তাহলে আমরা এখন এইখানে কি করব, যে এই যে এইখানে i এর মান 1, j এর মান 1, k এর মান হচ্ছে 1, তিনটাই সমান, এই যে সত্য একে, এই যে এটা এখানে লিখলাম। এরপরে সত্য একে আরেকটা মান আমাদের হবে কি 2 2, মানে আমরা 1 আর 2 এর মধ্যে কিন্তু আমরা কাজ করব, কারণ কি এর মাত্রা হচ্ছে 2। তাহলে এই যে আমরা লিখলাম 2 2 2, মানে i j k তিনটাই আমাদের সমান হলো। এখন আমরা এখানে আমরা কত বসাবে, i আছে, তাহলে i এর মান কত আমরা জানি, i এর মান জানি হলো 1, তাহলে 1 1, এদের ডেল জি 1 1, আর এখানে আছে কি ডেল এক্স i, তাহলে i এর মান কত, i এর মান আছে এই যে 1 বসাইলাম। এরপরে এই হাফ কিন্তু গুণ হিসাবে আছে, এই যে হাফ এর সাথে গুণ অবস্থায় আছে ইকুয়াল, এই যে হাফ দিলাম। এরপরে g11 এর মান কিন্তু আমরা বের করছি a স্কয়ার, আর x এর পাওয়ার 1, এই x এর পাওয়ার 1 কে কিন্তু আমরা থিটা ধরছি। তার মানে এখানে কি দাঁড়াইলো, এই হাফের সাথে গুণ আছে আমাদের এইটুক, তার মানে থিটার সাপেক্ষে যদি a স্কয়ার কে অন্তরীকরণ এখানে বোঝাচ্ছে, আংশিক অন্তরীকরণ, তাহলে এখানে থিটা, এখানে a স্কয়ার হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবকের হচ্ছে 0, আর এখানে আছে হাফ, তাহলে হাফ ইন্টু 0 করলে হবে 0। আচ্ছা, এরপরে আমরা যদি 2 2টা করি, আর 2 2 মানে হচ্ছে কি এই যে হাফ, তাহলে এখানে আমাদের i j k ছিল, i j k তিনটার মানে হচ্ছে আমাদের 2 2, তাহলে এখানে কত বসাবে 2, এখানেও 2, নিচে হবে 2, এই যে আমরা এটা বসিয়ে দিলাম। এরপর এখানে হাফ আছে, এই যে হাফ লিখলাম। আর এই যে g22 এর মান কিন্তু আমরা বের করছি, কি বের করছি, a স্কয়ার sin স্কয়ার থিটা, 1 আর 2 তুলনা করে g22 এর মান বের করছি a স্কয়ার sin স্কয়ার থিটা, এখানে বসালাম। আর x এর পাওয়ার স্কয়ার, এটা মানে ফাই, আমরা কিন্তু ধরছিলাম প্রথমে যে x এর পাওয়ার 1 সমান কি, এটা ধরছি থিটা, আর আমরা আরেকটা ধরছি কি x এর পাওয়ার 2 সমান হচ্ছে ফাই। এই যে এই দুইটা কিন্তু আমরা এখানে বসাইলাম, এই যে x এর পাওয়ার 2 মানে হচ্ছে ফাই। এখন এখানে বুঝাচ্ছে যে ফাই এর সাপেক্ষে a স্কয়ার sin স্কয়ার থিটাকে আংশিক অন্তরীকরণ বুঝাচ্ছে। তাহলে এখানে ফাই, এখানে কিন্তু ফাই বলতে কিছু নাই, পদ নাই, তার মানে এটা হচ্ছে কি আমাদের ধ্রুবক, আর ধ্রুবকের আংশিক অন্তরীকরণ কি 0, ওই 0 এর সাথে যদি আমি হাফ গুণ করি তাহলে এটা হবে আমাদের 0। তাহলে আমরা সত্য 1 এর জন্য মান বের করলাম। এখন আমরা বের করব হলো সত্য 2। তাহলে সত্য 2 এ বলা আছে কি যে i ইকুয়াল k নট ইকুয়াল j, মানে এখানে আমাদের i আর k এর মানটা কি হবে, সমান, তার মানে i আর k এর মান হবে সমান, আর j হবে কিন্তু অসমান। তাহলে এই যে আমরা এখানে মানগুলা লিখলাম, যে দুইটা মান কিন্তু আমাদের এখানে হইতে পারে, যে কি রকম, যে i আর কি হবে, i আর k হবে আমাদের সমান, কি i আর k সমান, এই যে আমাদের এইটা আছে i, এইটা আছে
কে, তার মানে আই আর কে সমান, তাহলে আমরা এটা নিলাম 1, এটাও নিলাম 1, তাহলে এখানে কত হবে 2, কারণ হচ্ছে কি যে এটা অসমান। আচ্ছা, এরপর আরেকটা কন্ডিশন হইতে পারে আমাদের, আমরা যদি এখানে 2 নেই, এখানে যদি 2 নেই, তাহলে কি হলো আই আর এই যে কে সমান, কিন্তু যে এখানে 1, তাহলে এই 1টা কিন্তু আমাদের অসমান হইল। এখন আমরা যদি এইখানে যদি আরেকটা নেই, মনে করেন এরকম নিলাম 1 1 1 1 1, এটা নিলে কিন্তু হবে না, কারণ এখানে 1 আর 1 সমান, মানে আই আর কে সমান, কিন্তু এখানে আছে কিন্তু জে সমান, তার মানে এখানে জেও সমান, কিন্তু আমাদের শর্তে কিন্তু জে সমান হবে না, তাহলে এই দুইটা শর্ত হলো। এখন এই দুইটারে আমরা প্রতিসম নিতে পারি, 12 লিখতে পারি 21, আর 21 লিখতে পারি 12, আর এখানে 1 2 সেম আছে। এরপর আমরা লিখলাম হাফ, এরপর আমরা এই যে এইখানে মান বসাইলাম, তাহলে এখানে আমাদের সূত্রের এখানে কি আছে জি আই আই, তার মানে আই আই, তাহলে আই এর মান কত আমাদের এখানে, এই যে আই এর মান হচ্ছে এখানে আই জে কে, তাহলে আই এর মান হচ্ছে 1, তাহলে এই যে জি 1 1, আর নিচে আছে কি ডেল এক্স জে, জে কত, জে হচ্ছে এখানে কিন্তু 2, তাহলে এই যে লিখলাম ডেল এক্স 2। অনুরূপভাবে নিচেও এখানে আমরা লিখলাম হাফ, আর এখানে আমাদের কত হবে, এখানে এই যে কি আছে জি আই আই, তাহলে আই এর মান এখানে কত, এই যে 2, তাহলে এই যে এখানে হলো জি 2 2, আর এখানে জে এর মান কত, জে এর মান আছে এই যে 1, তাহলে এটা আই এটা জে, এটা কি আই এর মান আছে 1, এই যে 1 কে লিখলাম। এরপর আমরা কি করলাম, যে আমাদের এখানে এই জি 1 এর মান কিন্তু আমরা জানি, জি 1 এর মান বের করছি আমরা এ স্কয়ার, তাহলে জি 1 এর মান কি বের করছি এ স্কয়ার, আর এক্স স্কয়ার মানে কি, এক্স স্কয়ার মানে আছে ফাই, এই যে ফাই লিখলাম। আর নিচে হলো কি আছে, যে জি 2 2 এর মান আমরা বের করছি এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই যে লিখে দিলাম। আর x1 সমান কত ধরছি, x এর পাওয়ার 1 সমান থিটা, এই যে থিটা। এখন এখানে বুঝাচ্ছে হাফের সাথে গুণ আছে এটা, তার মানে ফাই এর সাপেক্ষে এ স্কয়ার কে আংশিক অন্তরীকরণ বুঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু এ স্কয়ার আছে ধ্রুবক, কারণ কি এখানে ফাই নাই, তার মানে কি 0, তাহলে 0 এর সাথে যদি আমি হাফ গুণ করি তাহলে হলো 0, তাহলে এখানে মানে ফাই এর সাপেক্ষে এ স্কয়ার কে আংশিক অন্তরীকরণ বুঝাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু এখানে ফাই নাই, তাহলে না থাকলে তার আংশিক অন্তরীকরণ কি হবে 0, কারণ এ স্কয়ার হচ্ছে ধ্রুবক, আর ওই 0 দিয়ে যদি আমি হাফকে গুণ দেই তাহলে হয় 0। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে কি জি 2 2, জি 2 2 এর মান বসালাম এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, x এর পাওয়ার 1 মানে কি থিটা। এখন দেখেন এই থিটার সাপেক্ষে কিন্তু এই এ স্কয়ার সাইন স্কয়ার থিটাকে আমাদের আংশিক অন্তরীকরণ করতে হবে, তার মানে এখানে কিন্তু আমাদের এই যে সাইন স্কয়ার থিটা যেটা আছে এইটা কিন্তু আমাদের এখন চলক হবে, তাহলে এটা হবে চলক, আর এ স্কয়ার যেটা আছে এটা হবে ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে আমরা এই যে সামনে আনলাম, তাহলে আমাদের এখানে কত আছে যে হাফ, এই যে হাফ লিখলাম, এরপর এই এ স্কয়ারটাকে এখানে আনলাম, এরপর এখানে সাইন এন থিটা, মানে সাইনের পাওয়ার এই 2 কে যদি n কল্পনা করি তাহলে হয় কি ddx x টু দি পাওয়ার n, তাহলে এটা সূত্র আমরা জানি, যে সূত্রটা আছে কি এই যে জানি ddx x এর পাওয়ার n, এটা সূত্র আছে পাওয়ার আসবে সামনে এবং ওই x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, এটা সূত্র হবে, এই সূত্রটা আমরা এখন এখানে প্রয়োগ করব। তাহলে এই যে 2 আসলো সামনে, আর সাইন থিটার উপরে কি আসবে 2 - 1, তার মানে এই যে এখানে আছে 2 - 1। এরপর আমরা যে সাইন থিটা x ধরছি এটা কিন্তু x ছিল না, তাহলে এই সাইন থিটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে cos থিটা, তাহলে এটা কিন্তু আমাদের একটা সূত্র, যে সূত্রটা আছে এরকম যে ddx sin থিটার সূত্র আছে কি আমাদের cos থিটা, তাহলে এই যে cos থিটা হলো, তার মানে আমরা এখানে কি হলো এই থিটার সাপেক্ষে আমরা এটা আংশিক অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে কিন্তু ই আছে ধ্রুবক, এ স্কয়ার ধ্রুবক, এ স্কয়ার কে এই যে সামনে আনলাম, এই যে হাফ আছে হাফ গুণ হিসেবে লিখলাম, এরপরে এই যে পাওয়ার 2 আসলো সামনে, আর সাইনের পাওয়ার হবে 2 বিয়োগ 1, কিন্তু আমাদের সাইন থিটা x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করলে হলো cos থিটা। এখন আমাদের এখানে আমাদের এই 2 আর এই 2 কাটা যায়, থাকবে হলো এখানে এ স্কয়ার লিখলাম, আর এরপরে আছে কি আমাদের এখানে সাইন থিটা এখানে cos থিটা, এই যে গুণ আকারে লিখলাম, তাহলে এ স্কয়ার সাইন থিটা cos থিটা আমরা মান পাইলাম। আচ্ছা, এরপরে আমাদের শর্ত 3, তাহলে শর্ত 3 এখন আমরা দেখব। তাহলে শর্ত 3-এ আমার কি বলা আছে, যে এবার আমার আই আর জে হবে সমান, আই জে সমান হবে কিন্তু কে সমান হবে না, তাহলে আমাদের মান কি হইতে পারে আই আর জে সমান, তার মানে এখানেও আমাদের মান হবে কয়টা, মান হবে আমাদের 2টা, তার মানে আই আর এই যে এখানে আই আর জে সমান, তার মানে আই জে সমান হয় এরকম মান কি রকম হইতে পারে 1 1, আই এর মান 1 জে এর মান 1, কিন্তু নট ইকুয়াল কে আছে, কে তাহলে এখানে কি হবে 2, এটা একটা হইতে পারে। আর আরেকটা মান হইতে পারে আমাদের এরকম কি, যে আই জে সমান মানে 2 2,
কিন্তু কে সমান না, তার মানে 1, এই যে 1 আর 2 সমান না, তাহলে আমাদের এই দুইটা মান এখন আমরা বের করব। আর এখানে আছে কে, নিচে আছে কিন্তু কে, তাহলে কে মানে কত, এই যে কে মানে প্রথমে এখানে হবে 2, এরপর এখানে হবে 1, তাহলে আমরা এখন সেটি লিখে দিব। এই যে আমরা এখন সত্য 3 এর জন্য এইটা লিখে দিলাম। এরপর আমাদের এখানে আছে কি আই এর মান হচ্ছে কত, এখানে আমাদের বোঝাচ্ছে 1, এই যে 1 লিখে দিলাম। আর নিচে আমাদের কত আই এখানে আই এর মান কত 2, আর আমাদের নিচে কি ছিল কে কত, এখানে এই যে আই জে কে, এই যে কে আছে এখানে 2 মানে x এর পাওয়ার 2, আর এখানে কে মানে কত 1, x এর পাওয়ার 1। এরপর আমরা জানি কি g11 এর মান হচ্ছে a স্কয়ার, আর x এর পাওয়ার 2 কে ধরছিলাম আমরা ফাই, তার মানে ফাই সাপেক্ষে a স্কয়ার হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবকের আংশিক অন্তরীকরণ 0 দিয়ে মাইনাস হাফ কে গুণ করলে 0। এরপর আমরা g22 এর মান কি জানি, a স্কয়ার sin স্কয়ার থিটা লিখলাম। এরপর x এর পাওয়ার 1 কে আমরা কি ধরছি, থিটা ধরছিলাম, তার মানে এখন বুঝাচ্ছে থিটার সাপেক্ষে sin স্কয়ার থিটাকে অন্তরীকরণ। তাহলে a স্কয়ার হলো ধ্রুবক, তাহলে a স্কয়ার সামনে আসলো, আর মাইনাস হাফে আছে, আর এই যে এটা আমাদের সূত্র পড়বে, এই যে এটা ddx x টু দি পাওয়ার n ইকুয়াল n x টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে আছে 2, এই যে 2 আসলো সামনে, আর এই উপরে আমাদের sin থিটার পাওয়ার হবে 2 বিয়োগ 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে 1 দেওয়া লাগবে না, এই যে sin থিটা দিলাম। এরপর আমরা sin থিটাকে কি x ধরছি, তার মানে sin থিটা কিন্তু x ছিল না, এই sin থিটার অন্তরীকরণ আবার হবে কি cos থিটা। তাহলে এখন যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের এখান থেকে কি বাদ যায়, এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, থাকলো হলো আমাদের কি মাইনাস a স্কয়ার sin থিটা cos থিটা, এটা থাকবে। আচ্ছা, আমাদের শর্ত সাইডে ছিল i নট ইকুয়াল জে নট ইকুয়াল কে, মানে i জে কে এর মান যদি তিনটায় যদি অসমান হয়, তাহলে আমাদের ওখানে মানটা হবে কি, মানটা হবে 0। আর আমাদের শর্ত সাইডে এটা হবে বিদ্যমান নাই, কারণ আমাদের এখানে i আর জে আছে কিন্তু কে বলতে কিছু নাই, এই না থাকার কারণে এই শর্ত আমাদের এখানে কি বিদ্যমান হবে না। সুতরাং প্রদত্ত মেট্রিক এর ক্ষেত্রে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক হতে আমরা পাই। তাহলে আমরা যে 4টা শর্তের জন্য যে আমরা মানগুলা বের করলাম, সেই মানগুলা থেকে আমরা এইটা মান পাইলাম 1 2 ইকুয়াল 2 1 2, মানে এই দুইটা মান আমরা পাইছি হলো a স্কয়ার sin থিটা cos থিটা। তাহলে কি আগের পৃষ্ঠা থেকে আপনারা দেখবেন যে 1 2 2 ইকুয়াল 2 1 2, এটার মান পাচ্ছি a স্কয়ার sin থিটা cos থিটা, আর 2 2 1 এটার মান পাইছি আমরা কি মাইনাস a স্কয়ার sin থিটা cos থিটা, এবং অন্যগুলো শূন্য। এটি ছিল আমাদের প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীকের মান। এখন আমরা দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীকের মান বের করব। তাহলে আমরা প্রথমে যে দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীকের আমরা যে সূত্রটা জানি, এই সূত্রটা আমরা এখানে লিখে দিলাম। এরপর আমাদের প্রথম শর্ত 1, এখন আমরা শর্ত 1 এর জন্য আমরা মান বের করব। তাহলে শর্ত 1 এ আমাদের আছে কি, আমাদের আছে হলো i j k তিনটায় হবে সমান, তার মানে i j k তিনটা মানে যদি সমান হয়, এরকম মান কি হইতে পারে, এই যে 1 1 1 এটা একটা, আর হইতে পারে 2 2 2, তাহলে 1 1 1 আর একটা হইতে পারে 2 2 2। এই যে i j k, তার মানে i এর মান 1, j এর মান 1, k এর মান 1, i এর মান 2, j এর মান 2, k এর মান 2, এই দুইটা ছাড়া অন্য কিন্তু হতে পারে না। এই যে এটা আমরা লিখে দিলাম। এরপর আমাদের কি আছে del x i, তাহলে i এর মান এখানে 1, তাহলে এটা হলো আমাদের del x 1 ln বর্গমূল, আর এখানে আসবে কি i, তাহলে i এর মান কত 1, তাহলে আসবে 1 1 ইকুয়াল, আর x এর পাওয়ার 1 মানে কি থিটা, আর ln আর g11 এর মান পাইছি আমরা a স্কয়ার। তাহলে এখানে আমাদের বুঝাচ্ছে কি থিটার সাপেক্ষে লন কে আমাদের অন্তরীকরণ বুঝাচ্ছে। তাহলে এখানে লন a স্কয়ার আছে ধ্রুবক, আর এই ধ্রুবকের আংশিক অন্তরীকরণ আছে 0, এই যে এটা আমরা লিখে দিলাম। এরপর আমরা এখন 2 এর জন্য দেখব। তাহলে x এর পাওয়ার 2 কে ধরছিলাম কি আমরা ফাই, আর g22 এর মান আমরা বের করছি কি a স্কয়ার sin স্কয়ার থিটা। এখন এটা ফাই সাপেক্ষে লন কে অন্তরীকরণ বুঝাচ্ছে। তাহলে লন এখানে কিন্তু আছে কি বর্গমূল a স্কয়ার sin স্কয়ার থিটা, এখানে কিন্তু ফাই বলে কিছু নাই, মানে চলক আমাদের নাই, আর চলক নাই মানে কি লন লুডাবার a স্কয়ার sin স্কয়ার থিটা, এদিকে আছে আমাদের ধ্রুবক, আর ধ্রুবকের আংশিক অন্তরীকরণ কত 0, তার মানে এই ফাই সাপেক্ষে যদি আমরা লন বর্গমূল a স্কয়ার sin স্কয়ার থিটাকে আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমরা কত পাবো 0। এরপর আমাদের কি আছে শর্ত 2 আছে আমাদের কি i আর k সমান, অর্থাৎ এই যে এখানে i আর k এটা হবে সমান। তাহলে i আর k সমান হয় এরকম মান আমাদের কি কি হইতে পারে, আমরা একটু যদি দেখি, তাহলে আমাদের i আর k সমান হবে, তাহলে এটা 1 এটা 1, আর এখানে আছে কি যেটা কিন্তু অসমান হবে, তার মানে এটা হবে 2, তার মানে এটা একটা হইতে পারে, আর একটা হইতে পারে কি এখানে i এর মান 2, আর আমাদের কি k এর মান 2, আর j এর মান যদি 1, তার মানে এই দুইটা কন্ডিশন আমাদের
হবে। তাহলে এই দুইটা কন্ডিশনের জন্য আমরা এখন মান বের করব। এরপর আমাদের শর্ত 3 আছে কি i সমান j নট ইকুয়াল k, মানে i আর j এখন সমান হবে। তাহলে এরকম i আর j সমান হতে পারে, এরকম শর্ত আমাদের কি রকম হতে পারে, তার মানে 1 1 আর এখানে কি k সমান হবে না, তার মানে এটা হবে 2। আর একটা শর্ত হতে পারে কি আমাদের যে i j সমান, মানে i j সমান হলে 2 2 আর এখানে উপরে আসবে 1, তার মানে এই দুইটা। তার মানে আমরা এখন এই দুইটা আর এই দুইটা এই চারটা মানের জন্য বের করব। এরপর আমাদের এই জিরোর জন্য কি হবে, হ্যাঁ জিরোর জন্য শর্ত আমাদের কি বিদ্যমান নাই। আচ্ছা আচ্ছা এই যে আমরা এখানে শর্ত দুইটা কে আমরা লিখে নিলাম, আর এই 1 2 এর প্রতিসম আছে 2 1, 1 2 এর প্রতিসম আছে 2 1। আচ্ছা এরপরে আমরা ওখানে মান বসিয়ে দিলাম, আমাদের শর্ত 2 এ আমরা মান বসিয়ে দিলাম। ওখানে আমাদের ছিল কি শর্ত 2 এ ছিল আমাদের কি ডেল এক্স জে ডেল এক্স জে লন বর্গমূল জি আই যাই, ওখানে মান বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এক্স স্কয়ার মানে কি 5, আর জি 11 এর মান হচ্ছে কত, জি 11 এর মান হচ্ছে কি, এই জি 11 এর মান হচ্ছে আমাদের কি এই যে এ স্কয়ার। তাহলে জি 11 এর মান হচ্ছে কি, জি 11 এর মান হচ্ছে এ স্কয়ার। তার মানে 5 সাপেক্ষে আমাদের এখানে লন এ স্কয়ার কে অন্তরীকরণ বোঝাচ্ছে। আর লন এ স্কয়ার এর মানে কি, এখানে স্কয়ার রুট কাটা যাবে কিন্তু লনে থাকবে। তাহলে 5 সাপেক্ষে লন এ কে যদি আংশিক অন্তরীকরণ করি, তাহলে এখানে কিন্তু আমাদের লনের ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ কি হবে, এটা হবে 0। আচ্ছা এরপরে আমাদের যদি দেখি, তাহলে এখানে আমরা মান বসাইলাম, এখানে লন বর্গমূল g22 আর g22 এর মান আছে কি a স্কয়ার sin স্কয়ার থিটা। আচ্ছা এখন আমরা এই জায়গাটুকু একটু যদি হিসাব করার চেষ্টা করি, তাহলে হয় লন, এখানে ডেল্টা থিটা আছে, এরপর আছে লন, তার মানে এখানে কি a sin থিটা তার উপরে স্কয়ার আছে। তাহলে এখানে দেখেন এখানে আছে হলো কি যে a স্কয়ার sin স্কয়ার থিটাকে আমরা যদি a sin থিটা তার উপরে স্কয়ার দেই, স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে এখান থেকে আমাদের কি থাকবে লন a sin থিটা। আচ্ছা এখন আমাদের এখানে কি, এখানে বুঝাচ্ছে আমাদের থিটার সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে থিটার সাপেক্ষে আমাদের এখানে কি বুঝাচ্ছে, অন্তরীকরণ বুঝাচ্ছে। আচ্ছা আমাদের এই লন এ sin থিটায় আমাদের যদি x কল্পনা করি, তাহলে লন x এর সূত্র কি, তাহলে ddx ln x এর সূত্র আছে 1/x, তার মানে কি 1/x, তাহলে এই যে উপরে আসবে 1 আর x বলতে কত, x বলতে আসবে a sin থিটা। আচ্ছা এটা বুঝা গেছে। তার মানে আমরা কি ধরলাম যে আমরা কিন্তু থিটার সাপেক্ষে করতেছি, তার মানে থিটার সাপেক্ষে যদি করি তাহলে এটাকে আমরা মনে মনে কল্পনা করি এটা x, তাহলে ddx ln x, তাহলে ln x এর সূত্র কি 1/x, কিন্তু আমাদের এইটা যে ছিল এটা কিন্তু x ছিল না, তার মানে এইটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে এইটাকে যদি করি তাহলে এখানে a আসবে ধ্রুবক, আর sin থিটার অন্তরীকরণ কি cos থিটা, তাহলে sin থিটার অন্তরীকরণ কি cos থিটা। তাহলে আমাদের এই a আর এই কানা যাবে, তাহলে আমাদের এখানে উপরে থাকবে কি cos থিটা আর আমাদের নিচে থাকবে কি sin থিটা, আর এই sin বাই cos মানে কি আমাদের এই যে cot থিটা। এই হিসাবটুকু আপনারা একটু দেখবেন। আচ্ছা এরপরে আমরা শর্ত 3 এর জন্য আমরা এখন বের করব আমাদের শর্ত 3টা একটু আমরা বইয়ে দেখি। এই যে আমাদের শর্ত 3 এ এরকম ছিল যে এখানে আমাদের কি i আর j কি হবে সমান, i j সমান আর k নট ইকুয়াল, তার মানে এরকম মান আমাদের কি হইতে পারে 1 1 2, মানে এই যে i j সমান আর k সমান হলো না, আরেকটা মান আমাদের হইতে পারে কি 2 2 1, 2 2 1 মানে কি এই যে i এর মান 1 j এর মান 1, তার মানে i আর j সমান, এই যে সমান হলো আর k টা অসমান, তার মানে এই যে এখানে কি আছে এই যে লিখলাম। এরপর আরেকটা মান হইতে পারে 2 2 1। আচ্ছা এরপর আমাদের এখানে আছে কি gkk, তার মানে আমরা এখানে k এর মান কত পাইলাম, যে k এর মান এখানে হলো আমাদের 2, তার মানে হবে কি আমাদের -1/2 g22। এরপর আছে কি i, তাহলে i এর মান কত এখানে 1 1 1 del x k, তাহলে k এর মান কত এখানে আসবে 2, তার মানে এই যে এটা আমরা লিখলাম, এই যে শর্ত 3 এর জন্য এটা লিখলাম। এরপর আমরা g22 এর মান জানি কি a স্কয়ার sin স্কয়ার থিটা, x এর পাওয়ার 1 মানে কি থিটা। তাহলে এখন যদি আমরা একটু হিসাব করি তাহলে আমরা কি দেখতে পাবো, যে আমরা দেখতে পাবো হলো আমাদের এখানে থিটার সাপেক্ষে a স্কয়ার sin স্কয়ার থিটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাদের এখানে a স্কয়ার ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে আমরা যদি সামনে আনি, আর আমাদের এখানে কি আছে -1/2 a স্কয়ার, এই যে -1/2 a স্কয়ার ইনটু এই a স্কয়ার কিন্তু আমাদের কি ধ্রুবক, তার মানে এখানে আমাদের কি আসবে এই যে a স্কয়ার
আচ্ছা এটা একটু ভালোভাবে লিখি, তাহলে -1/2 a স্কয়ার, এই যে এটা যা আছে লিখলাম, আর এই a স্কয়ার কিন্তু ধ্রুবক সামনে আসলো, আর এখানে কিন্তু আমাদের সূত্র পড়বে থিটার সাপেক্ষে, তাহলে sin n, তার মানে sin x এর পাওয়ার n যদি চিন্তা করি তাহলে আমাদের আসবে কি 2 সামনে, আর sin এর পাওয়ার হবে কি 2 বিয়োগ 1, তার মানে এই যে sin থিটা, আর sin থিটা কিন্তু x না, sin থিটার আবার অন্তরীকরণ আমরা যদি করি তাহলে হবে কি cos থিটা। তার মানে আমরা কি পেলাম, এখন আমাদের a স্কয়ার কাটা যাবে, এই টু কাটা গেল, থাকলো কি আমাদের sin থিটা cos থিটা, আর সামনে মাইনাস, এই যে মাইনাস sin থিটা cos থিটা। এরপর আমাদের আরেকটা মান আছে কি 112, এটা আমরা ওই যে সূত্রে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে g11 এর মান কত a স্কয়ার, আর x এর পাওয়ার 2 মানে কি ফাই, তাহলে ফাই হিসাবে কি a স্কয়ার ধ্রুবক, আর ধ্রুবকের আংশিক অন্তরীকরণ কি 0 দিয়ে এটা গুণ করলে 0 হলো, তার মানে শর্ত সাইড বিদ্যমান নাই। কারণ কি শর্ত সাইডে আমাদের বলা ছিল কি যে i j k, এই যে এইভাবে এই i j k আমাদের তিনটায় অসমান, তিনটায় কি হবে অসমান হবে, এই i j k এর মান একটাও সমান হবে না, এরকম শর্ত কিন্তু আমাদের বিদ্যমান নাই, এরকম শর্ত কিন্তু আমাদের বিদ্যমান নাই। আচ্ছা আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা যদি i এর মান 1 নেই, j এর মানও যদি সাপোজ ধরেন j এর মান 2 নিলাম, তাহলে এখন যদি এখানে k যদি কত নেই, k কিন্তু 1 আর 2 এর মাঝে যে কোনো একটা নিতে হবে, তাহলে যদি 1 নেই তাহলে এখানে কি হলো, এখানে আমাদের i আর k সমান হলো, কিন্তু আমাদের শর্ত ছিল i j k তিনটায় অসমান হবে, তিনটায় কি অসমান, তাহলে আর আমাদের এখানে কি i আর k সমান আসলো, এই সমান আসার কারণে এটা কিন্তু বিদ্যমান নাই। আচ্ছা সুতরাং এখন আমরা লিখব যে সুতরাং প্রদত্ত মেট্রিক এর ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের সাহায্যে আমরা পাই যে এইখানে যে দুইটা আছে এই দুটার মান হবে কি cot থিটা, এবং এইটার মান হবে কি এই যে এইটার মান হবে -sin থিটা cos থিটা, এবং অন্যগুলো কি হবে আমাদের শূন্য হবে। এটা আপনারা দেখবেন যে মান যখন বের করছি আমরা শর্ত 1 2 3 থেকে, এই তিনটা থেকে আমরা এটা লিখতে পাই যে এইটা সমান cot থিটা, আর এইটা সমান -sin থিটা cos থিটা, এবং বাকি পদগুলো শূন্য। এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান। আপনারা যদি এই প্রশ্নটি ভালোভাবে দেখবেন এবং অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এই প্রশ্নগুলো কিন্তু খুবই সোজা। আপনারা শুধু প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেলের প্রতীকের সূত্রটা যদি মুখস্থ করেন, এরপর সেখানে 4টা শর্তের জন্য মানগুলা যদি একটু মনোযোগ সহকারে বসিয়ে করার চেষ্টা করেন, তাহলে কিন্তু অঙ্কগুলো করা সম্ভব হবে। এই ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।